আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে কিভাবে একাধিক ইমেজ, দুইটা ইমেজ একসাথে আমরা সেভ করতে পারি। একাধিক ইমেজ আমরা সেভ করতে পারি। তো কি করব, সে আমাদের আসলে টার্গেট কি, টার্গেটটা একটু যদি বলি, সে এখানে চুজ ইমেজ আসছে, চুজ ইমেজে ক্লিক করব। আমাদের সেই দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজ আমরা সিলেক্ট করলাম এবং এখানে আপলোড বাটনে ক্লিক করলাম, দুইটা ইমেজ আপলোড হয়ে গেল। এই যে গেল, এই গেলটাকে এবার আমরা দেখার চেষ্টা করবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। চলুন স্টেপ বাই স্টেপ আমরা এগুলো শুরু করি। তো স্টেপ বাই স্টেপ শুরু করার জন্য আমি কিছু সিস্টেম এখানে রেখে দিয়েছি, যাতে করে আমরা আমাদের কাজের সুবিধা হয় এবং আমরা সুন্দর করে বুঝতে পারি। ফাইন। তো মাল্টিপল ফাইল ইনস্ট্রাকশন এখানে আছে। তো সর্বপ্রথম আমরা একটা প্রজেক্ট নিয়ে নিব। সে আমি এই নামে একটা প্রজেক্ট এখানে নিয়ে নিলাম। এই প্রজেক্টটা অবশ্যই আমি আপনাদেরকে সোর্স করে দিয়ে দিব। হ্যাঁ, প্রজেক্ট তার মতন হতে থাক, এরপরে আমরা কথা বলতে থাকি। তো আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সরাসরি ফাইলে আপলোড করা যায় এবং এর পরের পার্টে দেখাবো কি করে হলো যে এটা ডাটাবেজে সেভ করা যায়। ওকে ওকে ফাইন। এবং একাধিক ফাইল কিভাবে ডাটাবেজে সেভ করা যায় সেই বিষয়টা আমরা এখানে দেখার চেষ্টা করব। তো ফাইন, আমি এখন আসলে কি করে মূলত এই কাজটা, মূলত অ্যারে হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? অ্যারে হিসাবে কাজ করে। আমাদের মাল্টিপল ফাইলের জন্য আমরা এখানে একটা ইমেজ যে টাইপ ফাইল যে নেমটা নিয়েছি, নেমের আগে একটা কি চিহ্ন দেব? অ্যারে চিহ্ন দেব। কি চিহ্ন দেব? অ্যারে চিহ্ন দেব। এবং এই যে মাল্টিপল এই যে অ্যাট্রিবিউটটি আছে ইনপুট টাইপের, সেই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। এই দুইটা এক্সট্রা জিনিস আমরা এখানে করব। তাহলে যে নেমসে একটা অ্যারে দিব এন্ড এখানে মাল্টিপল এই শব্দটা লিখে দিব। স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 যদি আমরা আসি, এটাকে আমাদেরকে হতে থাক। স্টেপ নাম্বার 2 তে এসে আমরা কি করতেছি, আমরা আগের মতনই কাজ করতেছি, বাট মানে কিন্তু কি হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে অ্যারেটা আসলাম, প্রথমে আমরা চেক করলাম রিকোয়ার্ড, ঠিক আছে, এটা আমি এটা আগের মতন সমস্যা নাই। ফাইলস রিকোয়ার্ড ফাইলস, তারপরে হচ্ছে কি রিকোয়ার্ড মাইমস টাইপ বলে দিলাম। হ্যাঁ, এখানে একটা অ্যারে চিহ্ন দিলাম উপরে, এটা একটু থাক। স্টেপ নাম্বার এখানে এসে কি করতেছি, রিকোয়েস্ট চেক করতেছি, রিকোয়েস্ট ফাইলস যদি থাকে তাহলে তুমি এর ভিতরে প্রবেশ করো। প্রবেশ করলো অ্যান্ড ওইটা যেহেতু অ্যারে সেহেতু ফরেস্ট লুপ চালাইলাম অ্যান্ড সেটা বললাম ফাইলস অ্যাজ থেকে কি দিয়ে ফাইল সিঙ্গেলগুলো বের করে দিলাম। ওকে ওকে অ্যান্ড এইখানে কিন্তু আগের মতন সিঙ্গেল টাইপের মতন সিঙ্গেল টাইপ করলাম কি, যে আমরা টাইম র্যান্ডমলি নিলাম, যে আগে কাছে বলেছিলাম যে র্যান্ডমলি ভাবে নেওয়া যেতে পারে। ফাইল থেকে এক্সটেনশন, এই যে আমার ফাইলটা আছে সেখান থেকে এক্সটেনশন বের করে নিলাম। এই যে ফাইল নেমটা আছে সেখান থেকে এটাকে কি করে দিলাম, মুভ করে দিলাম। আপলোড নামে একটা ফোল্ডার নিলাম, যে কোনো ফোল্ডার নিতে পারি, যে কোনো প্যাথ নিতে পারি, সেই প্যাথে এটা মুভ করে দিলাম। রাইট? অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড এই যে ফাইল নেমটা আছে, ফাইল নেমটা এখানে পাঠিয়ে দিলাম। এখন আমি যেটা করতেছি, এটা যেহেতু আমি আমার ডাটাবেজে আবার সেভ করব, সেহেতু আমি কিন্তু পারতাম এইখানেও এই ফরেচের ভিতরে কিন্তু ঘুরাই দিতে পারতাম, সমস্যা হতো না। এই ফরেচের ভিতরে আমি এটা সেভ করে দিতে পারতাম, যেহেতু এটা একটা ইমেজ এবং এইখানে এই একটা ডাটাবেজে অনেকগুলো ফাইল থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেটা একটু আলাদা একটা অ্যারে নিলাম, সেই অ্যারের ভিতরে এটা রেখে দিলাম, নেমটা রেখে দিলাম। পরবর্তীতে এই যে অ্যারেটা আছে সেই অ্যারে আবারটাকে ফরেস্ট লুপ চালায় আমরা ফাইলটাকে কি করলাম, ডাটাবেজে পাঠাই দিলাম। ওকে, অ্যাবসলিউটলি রাইট। এবার চলুন এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি। তো ফাইন মাল্টিপল ফাইন, এটাকে আমরা একটু ওপেন করার চেষ্টা করি। ওপেন করলাম, সিও কোড দিয়ে ওপেন করে নিলাম। ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা আগের যেটা ছিল সেটাকে আমরা একটু অফ করে দিই। রাইট? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, আগেটা আমরা অফ করে দিই, কারণ এটার সাথে এটা কনফ্লিক্ট করতে পারে, এই জন্য আমরা এটাকে আবার এটাকে গেলাম, এটাকে আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এটাকে কি করলাম, সে রান করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। সার্ভ রান করে দিলাম। হ্যাঁ, ফাইন। এখন সর্বপ্রথম আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো। তো কন্ট্রোলার কীভাবে ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা আমি এখানে সুবিধাতে রেখে দিচ্ছি, যাতে করে কাজের স্টেপ। হ্যাঁ, এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। প্রথমে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। আমি দুইটা স্টেপে দেখাবো। হ্যাঁ, কারণ এটাকে আমি হলো যে মাইগ্রেট করবো, সেটা দুইটা ফাইলে দেখাবো, সেটা আগে থেকে বলে নিচ্ছি। ফাইন, আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম।
ফাইন, কন্ট্রোলারের ভিতরে দুটো মেথড লিখবো, মেথড দুটো আমি লিখে রাখছি। একটা হচ্ছে ফাইল মানে শো করানোর জন্য ফাইল, আর একটা হচ্ছে ইমেজটা সেভ করানোর জন্য। সেই জন্য আমি দুইটাকে কি করলাম, কপি করলাম, কপি করে কন্ট্রোলার যেহেতু ক্রিয়েট করছি কন্ট্রোলারের ভিতরে চলে গেলাম, কন্ট্রোলারের ভিতরে যেয়ে এটা কি করে দিলাম, আপাতত পেস্ট করে দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এখন এই আপলোডস নামে একটা বেলেট তৈরি করলাম। এই বেলেটে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি আপনার মতন আপনার বেলেট আপনার জায়গায় থাকবে, সমস্যা নেই। ফাইন ডট BLADE ডট PHP, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবং এই বেলেটের ভিতরে আমি একটা বেলেট ফাইল রেখে দিই। হ্যাঁ, আমরা এখানে একটা বেলেট ফাইল আমি রেখেছি, লিখতে গেলে অনেক সময় লাগতো, হ্যাঁ, তো এটা তো আমরা জানি, সেই জন্য আমি রেখে দিচ্ছি। ফাইন, বেস্ট। এবং আমি কোডটা আমি অবশ্যই সোর্স কোড দিয়ে দিব, সমস্যা নেই। ফাইন, স্টেপ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের রাউট তৈরি করতে হবে, আমাদের একটা রাউট তৈরি করতে হবে। সে আমরা দুইটা রাউট তৈরি করব, একটা গ্রুপ রাউট করা হলো, এখানে গ্রুপ রাউট করার পরে সে একটা হচ্ছে শো করার জন্য, একটা হচ্ছে সেভ করার জন্য। তো ফাইন, এটা তো আমরা জানি, তারপরও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি নতুন প্রজেক্ট নিয়ে, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এটা একটু সুবিধার্থে আমরা উপরে রেখে দিই, এই আর কি, এটা ম্যান্ডেটরি না। তাহলে আমাদেরকে এখন যদি আমরা এইটা ক্লিক করি, তাহলে প্রথমে সেই ইন্ডেক্সটা শো করবে, দেখি শো করে কিনা। ফাইন, চলে আসছে। এবার আমরা যদি এখানে চুজ ফাইলে ক্লিক করি, তাহলে এখানে হয়ে যাবে এক। 2 নম্বর হচ্ছে এখানে আমাদের আপলোডস কন্ট্রোলার যদি যাই, সে আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে কি নাই। তো আমি এখানে আমাদের পাবলিকের ভিতরে চলে গেলাম, পাবলিকের ভিতরে যে আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি করে দিলাম, দ্যাটস ইট। তখন সে কি করলো খেয়াল করেন, এটা যদি আবারও বলছে, আগের লেসনগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, সেজন্য এখানে বুঝতে পারবেন সহজেই যে একটা ফর ইচ লুপ চালানো হয়েছে, আর কিছুই না। কি এক্সট্রা কি চালানো হয়েছে, প্রথমে চেক করা হয়েছে ফাইল আছে কিনা, তারপরে ফর ইচ লুপ চালানো হয়েছে। আর এইটাকে আপাতত আমরা কমেন্ট করে রাখতেছি, এটা নেক্সট স্টেপে দেখাবো কিভাবে ডাটাবেজে সেভ করবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, তো রিলোড। এবার আমরা চুজ ফাইল অন তো open upload, you have been successfully uploaded, right, absolute right। এবং আমি যদি আমার ফোল্ডারে চলে যাই, দেখি আছে কিনা, ফাইনাল পাবলিক আপলোড, দেখেন দুটো ফাইল। তাহলে আমরা পারলাম সাকসেসফুলি মাল্টিপল ইমেজ আপলোড করতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আরও সামনে আমি যাব, আস্তে আস্তে করে দেখাচ্ছি, এবং ইমেজ আপলোড, ফাইল